বকছিলে কেন? তোদের জন্য আমার গলা বেড়ে যাচ্ছে। কুলের চাটনি করতে করতে চিনি শেষ হয়ে গেছিল। কার কি হলো ভগবান জানে। এসব আওয়াজ শুনে না ভয়। তো এতদিন ভিডিও না দিতে পারায় তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যাই হোক, কেমন আছো তোমরা? সব নিশ্চয়ই ভালো আছো, আর আশা করি যে যেখান থেকে দেখছো ভিডিওটা সবাই ভালো আছো, সুস্থ আছো। কি হয়েছে চলো দেখাই। এখন বাজে 6:25। যেটা হয়েছে সেটা হচ্ছে ঘরের ঘড়ির অবস্থা মানেটা এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো। অন্ধকার, লাইট চালাও। তো শাশুড়ি মার টিভি দেখছে, তার জন্য ঘরে দরজাটা দিয়ে দিলাম। আর আমার জন্য সান্ত্বনা কত সুন্দর সবকিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে গেছে। মানে জুস খাবো আর কি, সেই সকাল 11টার সময় খাবো, তো সেটা আর খাওয়া হয়নি। তো সেটা এইভাবেই আমি মিক্সিতে ফেলিয়ে রেখেছি। এটা এখন ফ্রিজে রাখবো, আর তার আগে চায়ের জল বসাবো। আর ঘড়ির ব্যাপারটা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার ঘরের ঘড়ি হয়ে গেছে ঘোরা। কারণ হচ্ছে ঘড়িটা কিছুদিন আগে ব্যাটারিটা পাল্টালো, জানি না কি হচ্ছে, ঘড়িটা বারবার ডিস্টার্ব করছে। মানে হট করে বিকাল তখন 4টে বাজে, আমি ঘড়ির দিকে তাকিয়ে, না 4টে না, বিকাল না, তখন দুপুরবেলা ঘড়িতে আমার ফোনে দেখছি 1:10 মতো বাজে। তো আর ঘড়ির দিকে তাকিয়ে দেখছি 12টা এখনো বাজিনি। তো যাই হোক, আমি রিল্যাক্সে বসে বসে ফোন দেখছি, এটা ওটা ভিডিও দেখছি। তো ফট করে আচ্ছা কি হলো ব্যাপারটা, তারপরে বুঝতে পারলাম যে আমার ঘড়িটা ঘোরা হয়ে গেছে। তো যাই হোক, গুড ইভিনিং, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার ভিডিও মানে রান্নাঘর, আর রান্নাঘরে চলে এসেছি। আর এসে এই যে জল ভরছি চা করবো বলে। তো রান্নাঘরের পেছনটা একটু অগোছালো হয়ে আছে, এটা এখন গুছাবো, রুটি করবো। তো টুক করে কাজগুলো শুরু করি। এবারে সুইচটা দিয়ে দিয়েছি, আর এবার হচ্ছে মোটরটা চালিয়ে নিই। কোনটা চালায়? প্রথমে এটা চুলুক, তারপরে গঙ্গা জলটা চালাবো। প্রথমে পাতালের জলটা তুলে নিই, তারপরে গঙ্গা জল চালাবো। আর ছেলে মেয়ে দুজনেই পড়ছে, উপরে পড়াতে এসছে, এক এক করে কাজগুলো করছে। এটা এখনো রাখা হলো না। তো যাই হোক, চাটা বসাই এবার। তো সন্ধ্যের সময় চাটা না খেলেই নয়, যার জন্য মেয়েদেরকে পড়াতে এসছে। তো ওদের 3জনা প্লাস আমি আর শাশুড়ি মা, মোট 5 কাপ চার জল এখন বসিয়ে দিয়েছি। আর চার মধ্যে না, আমি আজকে ভাবছি চা খাবো না, আমার জন্য গ্রিন টি করব। তো গ্রিন টি করে নিয়েছি, আর এদিকে দেখো চা পুরো কমপ্লিট। তো মেয়েকে ডাকছি আর শাশুড়ি মাকেও চাটা দিয়ে আসি। আর একদিন কি হচ্ছে জানো তো, মানে ভিডিও ঠিকঠাক করতে পারিনি, কারণ মেয়ের এক্সাম চলছে, যেহেতু উচ্চ মাধ্যমিক দিচ্ছে। আর এদিকে ছেলেরও 2 দিন পরে পরীক্ষা, এই সোমবার থেকে যেহেতু ছেলের পরীক্ষা। আর এদিকে অনেক বিয়েবাড়িও ছিল, মানে সবকিছু মিলে মিশে আমি পুরো ঘেটে গেছিলাম। তো যাই হোক, আজকের থেকে আবার শুরু করলাম। করতে করতে দেখি চিনি শেষ হয়ে গেছে, আর করবো কুলের চাটনি। তো কুলগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে ফুলকপি, পনির আর আলু দিয়ে তরকারি, সেটা হলো রাতের জন্য করছি। কিন্তু এই তরকারিটা আমি খেয়েছিলাম আমার পিসির মেয়ের শাশুড়ির হাতে, জাস্ট অসাধারণ করেছিল মাইমা। তো সেইভাবেই আর কি করার চেষ্টা করছি, জানি না ওই টেস্টটা হবে না। তো যাই হোক, ওইভাবে রান্না করবো আর কি, তোমাদের সাথে এটা শেয়ার করছি কীভাবে কী করছি না করছি। আর বাদ বাকি সব রান্না হয়ে গেছে, তো কী কী রান্না করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, ডাল হয়ে গেছে, পাকাল মাছ, তার সাথে হয়েছে এটা হলো কি যেন বলে, কলমি শাক, আর এটা হলো সজনের ডাঁটা চচ্চড়ি, আর এখানে তো ভাত আছে। আর এই যে যেটা করছিলাম বা করবো, এখন 11টা 12টায় ভাত বাড়বো। বাবা, অ্যাম্বুলেন্স আবার কোথায় নিয়ে এসছে? কার অ্যাম্বুলেন্স ওটা? আর এখানে হয়েছে এই যে তেল পটকা দিয়ে তোমার কাতলা মাছের কি যেন বলে ওটা, ওই কি করেছি ভাবছে, কি মেরে দিলাম, মানে কাতলা মাছের তেল পটকা, তারপরে মাছ দিয়ে কচু আলু দিয়ে ঝোল। আমার শ্বশুর মশাই বলে গেল, আরে তোদের পরীক্ষা না, ইমা পনির গুলো খেয়ে দিস না। আমি সবাইকে দেখাবো বললাম, আমার বন্ধুদের, এবার লাস্টে খেয়ে দিলাম। কি দেখাবো? রান্নাটা হোক, তারপরে তোদের টেস্ট করার জন্য ডাক দিচ্ছি। পনির খাস না শোনা, আমি হলো, তাহলে আমার আবার ভাত যাবে। দুটো মিলে কি শুরু করেছে, মিষ্টি ফোন কর। কে যেন বকছিল পনির খাওয়ার জন্য, আর এখন কে খাচ্ছে পনির? কি বলবো, তোদের দেখে আমারও একটু ইচ্ছা হলো।
আমাদের বকছিলে কেন? তোদের জন্য আমার গলা বেড়ে যাচ্ছে। ফুলের চাটনি করতে করতে চিনি শেষ হয়ে গেছিল। ওই যে যেটুকুনি রেখেছিলাম ওই যে নিয়ে এলাম, এখন আবার ভাজবো, ভেজে দেবো। খেয়ে দিলাম, আর একটা খেয়ে নিলাম। বাই বাই। তো দেখো এখানে ফুলকপি আলু সব আমি ভেজে নিয়েছি, পনির। আর এখানে এই যে মশলা বলতে তোমার জিরে, আদা, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাজু বাদাম আর মগজদানা দিয়ে নিয়েছি। আর কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে দিলাম। তো দেখো এখন এই মশলাটা যেহেতু সব কিছু আমি একসাথে পেস্ট করেছি, তো মশলাটা ভালো করে কষবো যতক্ষণ না তেল বেরোবে। আর একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার এটাকে আস্তে দিয়ে দিয়েছি, গ্যাসের দিয়ে একদম কমিয়ে দিয়েছি। এটাকে এবার ভালো করে কষিয়ে তেলটা বের করে নেবো। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তো একটু সাবধানে কষতে হবে, না হলে লেগে যাবে। কড়াইতে মশলা অনেকক্ষণ ধরেই কষিয়েছি আর তেলটা বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো এই যে এইগুলো। একটু ভালো করে কষিয়ে নেবো, নিয়ে দেন দিয়ে দেবো গরম জল। আর নামানোর সময় ঘি আর গরম মশলা, বাস হয়ে গেল রাত্রেবেলা রুটির তরকারি। এটা চাইলে নিরামিষ দিনে সব ইয়ে দিয়েও খেতে পারো তোমরা, ভাত দিয়ে তো দারুণ লাগে। একটু কষিয়ে নিয়েছি, এবার দেবো জল। তো কমপ্লিট, এবার দিয়ে দিচ্ছি গরম জল। আর এখানে কিন্তু চিনি দিতে হবে, না হলে নিরামিষ রান্নায় বা রুটির তরকারিতে একটু চিনি না দিলেও স্বাদ লাগবে না। তো একটু নিজেদের স্বাদ মতো অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে। সবই সিদ্ধ আর কড়া করে ভাজা, তো এটা হতে থাক। আর অ্যাম্বুলেন্সটা গেল, আবার কার কি হলো ভগবান জানে। এসব আওয়াজ শুনলে না ভয় লাগে। আর এখানে আমলকি, পুদিনা পাতা, গোলমরিচ, একটু হলুদ আছে, কাঁচা হলুদ, একটু আদা আছে। এটা এখন মিক্সিতে জুস বানাবো, তো এটা বানিয়ে নিই। হ্যাঁ, আর এই যে আমার ফুলকপি, পনির, আলু দিয়ে হাতে রুটির তরকারি। আর রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে। আর এটা মুগের ডাল ভিজিয়ে রেখেছি, এটা হলো করব চিলা। তো আজকের মতো রান্নাঘর ক্লোজ করে দিই। আর এবার যাবো স্নান করতে। মাথায় যত তেল ছিল এক গাদা তেল দিয়ে। আমাদের এই তুলসী মঞ্চতে তুলসী গাছটা পুরো শুকিয়ে গেছে। এখানে মা স্নান করে পুজো দিয়ে গেছে। এখানে গোপাল, এখানে রামসীতা আছে, আর ওপাশে কি কি আছে আর দেখতে পাচ্ছি না। এবার আমি গামছা নিয়ে যাই স্নান করিতে। কালকে না অনেক হনুমান এসেছিল, বসে দরজাটা দিয়ে যাই, বলা যায় না যদি আবার আজকে টুক করে আসে।